বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তাঁর বক্তব্যে। এতক্ষণ যারা বক্তব্য রেখেছেন, আপনাদের বক্তব্যে ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর পাশাপাশি 2024 সালের গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভূমিকা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র উঠে এসেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, মানবিকতা, ত্যাগ, সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছাশ্রমের অনুপ্রেরণা এবং অঙ্গীকার নিয়ে 1980 সালের এই দিন থেকেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পথ চলা শুরু হয়েছে। আমরা দেখেছি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, সেটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানই হোক, সেটি প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই হোক, সেটি কোভিডের সময় বিপন্ন মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানোই হোক, বিভিন্ন সামাজিক কর্মসূচি স্বেচ্ছাসেবক দল পালন করেছে, পালন করে চলছে। শুধু তাই নয়, একই সঙ্গে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাজপথে ভূমিকা রেখেছে। বরং বলা উচিত, শুধু ভূমিকাই রাখেনি, অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে। শুধুমাত্র 2024-এর গণ অভ্যুত্থানেই স্বেচ্ছাসেবক দলের 24 জন সহকর্মীকে আমরা হারিয়েছি। 24 জন সহকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরো বহু। প্রিয় সহকর্মীবৃন্দ, 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আমরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাহসী নেতা মরহুম শফিউল বারী বাবু সহ অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি। অনেক সহকর্মী বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন। আমি আল্লাহর দরবারে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমার বিশ্বাস এবং দায়িত্বের জায়গা থেকে আমি প্রায় বলে থাকি একটি কথা। বিভিন্ন বক্তব্যে আমি সেই কথাটি তুলে ধরার চেষ্টা করেছি। 1971 সালে বাংলাদেশের 71 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। 2024 সাল 1971 সালে সেই স্বাধীনতা যাতে আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল 2024 সাল। এর বাইরেও আমরা বলতে পারি, দেশের 54 বছরের ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গত 54 বছরে, তাদের এই আত্মত্যাগের প্রতিদান দেওয়া সম্ভব নয়। এই সকল বীর শহীদদের কাছে আমরা যারা বেঁচে রয়েছি সহ সমগ্র বাংলাদেশ ঋণী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।